চাপার মা, হে চাপার মা, তোর কোনো দোষ নেই রে, সব আমি বুঝেছি। ওই জমিদার লোকটা খুব খারাপ লোক আছে বটে। দেখ, তোর লেগে আমার চোখেও জল চলে এলো। তুই তো আমার লক্ষ্মী রে। ওই জমিদারের চেলা দুজনেই খুব বাজে লোক। ওদের দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। আমি কোনো অন্যায় করিনি গো। আমি জানি রে চাপার মা, আমি সব জানি। তুই তো আমার সব কিছু। তাই তোর অপমান সহ্য করতে না পেরে আমার মাথাটা গরম হয়ে গেছিল। তুই আমায় ক্ষমা করে ওরম দিস। করে বলো না, ওতে যে সংসারের অকল্যাণ হবে। আমারই তো সব দোষ। তোদের মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। আর এই মেয়েটা আমার খিদের জ্বালায় না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে এক মুঠো চালের জন্য। এক মুঠো চালের জন্য গ্রামের জমিদার বাবু আমার সম্মান নিয়ে টানাটানি করেছে। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, এই এক মুঠো চাল কিভাবে উপার্জন করতে হয় তা আমি জমিদার বাবুকে দেখিয়ে দেব। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু হলো। আমিও কাজ করব। চাপার মা, আমাকে না করো না। সংসারটা আমাদের দুজনের, আমাদের দুজনকেই তো লড়তে হবে। তোমার ঋণ জমিদার বাবুর কাছে কত আছে সেটা তুমি শোধ করো, আর আমি কাজ করে এই সংসারটাকে চালিয়ে নেব। আমি দেখিয়ে দিতে চাই নিজের সম্মান বিসর্জন না দিয়েও কিভাবে এক মুঠো চাল উপার্জন করা যায়। চাপার মা, দিদি, আমার হয়ে গেছে। হয়ে গেছে? যাও তাহলে, আমাকে উদ্ধার করে দিয়ে গেছো। যত সব। এই শোনো না প্লিজ, কিছু মনে করো না। হেই, মালটা যা খাসা, যা ছিল আজকে পার্টি হয়ে যেত একদম। উফ।